আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি দোহার পরিবার থেকে বলছি। তো আজকে আমি দোহাকে স্কুলে দিয়ে আসার সময় একটু বাজার করে নিয়ে আসলাম। বেশ করে একটু সবজি নিয়ে এসেছি। ডাঁটা নিয়ে এসেছিলাম, লাউ নিয়ে এসেছিলাম। তো আজকে ১ম দেখলাম জলপাই, তো জলপাইও নিয়ে এসেছি। তো বাজারে আমি একটু গিয়েছিলাম মাছ কেনার জন্য। তো ইলিশ মাছ বেশি বড় বাসামিয়া বাজারে ওঠে না, রাজগঞ্জে ওঠে। তো বড় ইলিশ কেনার মতো তৌফিকও আমাদের নাই। তো এই ছোটো ইলিশগুলো আমি পেয়েছি, আর ওগুলো একটু সস্তা দেখে ওগুলো নিয়ে এসেছি। তো বাজারগুলো নিয়ে আসতে আমার একটু সময় লেগে গিয়েছে। 12:30 একটা বেজে গিয়েছিল। তো যার জন্য আমি হেলেঞ্চা শাক ভাজি করতে চেয়েছিলাম, ভাজি করতে পারি না। কোনো রকমে মাছগুলো আগে কেটে নিয়েছি। তো শিং মাছগুলো একটু বেশি বেশি করে নিয়ে এসেছি। সবগুলো কাটার মতো সময় আমি পাইনি। তো আগে আমি দুপুরে রান্নার জন্য ইলিশ মাছগুলো কেটে কয়েকটা শিং মাছ কেটে নিয়েছি। তো এই তো এখানে আমি কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো আজকে আমি একটু রান্না করব ইলিশ মাছের দো পেঁয়াজা করব, আর শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো ভাবছিলাম শিং মাছ দিয়ে রান্না করব, সময়ের জন্য তাও করতে পারিনি। আর ধন্যবাদ আনতে আমি একেবারে ভুলে গিয়েছিলাম, যার জন্য আজকে আমি লাউ রান্না করতে পারিনি। তো লাউ দুটো ছোটো ছোটো ইচ্ছা করে নিয়ে এসেছি। তো একটা দিয়ে দেখি লাউ দিয়ে মুরগি ভালো লাগে আমার কাছে, বাচ্চারাও খায়। তো সবজিটা মুরগির সাথে গেলে সবজিটা একটু খেয়ে ফেলে। আর এমনিতে আলু ঝোল, মুরগির আলু ঝোলে খুব বেশি পছন্দ করে। তো আলু আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো আমি এখানে ইলিশ মাছটা এই তো দু পেঁয়াজার মতো ভেজে নিয়ে ভুনা করে ফেলছি। তো ইলিশ মাছটা খারাপ লাগেনি, ছোটো হলেও ইলিশ মাছের বেশ গন্ধ ছিল। কুমিল্লাতেও ইলিশ মাছটা কম ওঠে, যে রাজগঞ্জ বাজারে বেশি ওঠে, আমাদের এখানে বাসামিয়া বাজারে একটু কমই ওঠে। তো এই তো আমি মাছটা এখানে ভুনা করে নিয়েছি, আর শিং মাছ দিয়ে আলুর ঝোল করে ফেলেছি। আর শিং মাছের আলুর ঝোলটার সাথে আমি ২-১ টা কাঁচা তেঁতুলও দিয়েছিলাম। তো আমি ঘরে একা ছিলাম। তো এক হাতে রান্না করতে বেশ একটু সময় লেগে গিয়েছে। তো রান্না করতে করতে আমার প্রায় ২:৩০ বেজে গিয়েছিল। তো রান্না শেষ করে কোনো রকমে গোসলটা সেরে খাবারটা খেয়ে আবার দৌড়ে দোহাকে আনতে গিয়েছি। তো এভাবে সময়টা কিভাবে কেটে যায় বলতে পারি না। সময়ের সাথে পাল্লা দিয়ে কুলাতে পারি না। তো সকালের ডাল ছিল, এটাও আমি নিয়ে এসেছি। তো রান্না করে খেয়ে দুপুরে দোহাকে স্কুলতে নিয়ে এসে খুব ক্লান্ত লাগে, আসরের আজান দিয়ে দেয়। তো এরকম করে প্রতিদিনের সময়টা চলে যায়। তো এই তো আমার রান্না নিয়ে আমি খেতে বসে গিয়েছি। তো বাসায় আমি আর দোহাই ছিলাম। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোহার পরিবারের পাশে থাকবেন। আজকের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।